হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যদি 2024 সালে আপনারা স্বচ্ছ ভারত মিশন টয়লেটের আবেদন করে থাকেন, তাহলে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। আপনারা যে আবেদন করেছিলেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে, অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, আপনারা কিভাবে চেক করতে পারবেন। এবং যদি আপনারা 2025 সালে নতুনভাবে আবেদন করতে চান, তাহলে কিভাবে সেটি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনারা আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটিকে একটি ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, সরাসরি যাই কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, এবং যদি আপনারা 2025 সালে নতুনভাবে আবেদন করতে চান, তাহলেও কীভাবে করবেন। A to Z আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ারফুলি দেখিয়ে দেবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন বন্ধুরা, চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সম্পূর্ণটা এক এক করে দেখিয়ে দিই। সো বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য আপনারা সর্বপ্রথম ব্রাউজারে আসবেন এবং এখানে সার্চ করবেন স্বচ্ছ ভারত মিশন, এবং ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের। সর্বপ্রথম লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবেন, এবং ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারবেন ইম্পর্টেন্ট লিঙ্কস। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট লিঙ্কে যাবেন এবং এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো বন্ধুরা, যখনই এরকম একটি পেজ আসবে, এখানে সর্বপ্রথম সাইন ইন করতে হবে। সর্বপ্রথম আপনারা সাইন ইন করে নেবেন মোবাইল নম্বর, OTP এবং ক্যাপচা কোড দিয়ে। তো চলুন বন্ধুরা, আমি সর্বপ্রথম এখান থেকে সাইন ইন করে নিই। এবং বন্ধুরা বলে দিই, যদি আপনারা আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, মোবাইল নম্বর দেবেন, এবং মোবাইল নম্বর দেওয়ার পর OTP দিয়ে দেবেন। OTP দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা ক্যাপচা কোডটি এখানে ফিল করে সাইন ইনে ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি এখানে OTPটা দিয়ে দিচ্ছি। OTPটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা কোডটা আপনাকে ফিল করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিই। ক্যাপচা কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপচা কোড আপনারা যখনই দিয়ে দেবেন, তখনই সাইন ইন বাটনে ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, আমি এখান থেকে ক্যাপচা কোডটা দিয়ে নিচ্ছি, এবং ক্যাপচা কোডটা দিয়ে যখনই সাইন ইন বাটনে ক্লিক করব, তো বন্ধুরা সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান, তাহলে নিচে আপনারা দেখতে পারবেন ভিউ অ্যাপ্লিকেশন, এবং যদি নতুনভাবে আবেদন করতে চান, তাহলে আপনারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এখানে আমার দেখতে পাচ্ছেন আমার আগে অ্যাপ্লাই করা হয়নি, তো আমি নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব নতুনভাবে অ্যাপ্লাই করার জন্য 2025-এ। তো বন্ধুরা, এখানে যখনই ক্লিক করবেন, এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখবেন কী কী ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, একবার ভালো করে পড়ে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্বচ্ছ ভারত মিশন টয়লেটের জন্য। তো চলুন বন্ধুরা, আমি এখন আবেদন করি। তো বন্ধুরা, সর্বপ্রথম এখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর এখানে আপনাদের ব্লক নেম সিলেক্ট করতে হবে, পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, ভিলেজ সিলেক্ট করতে হবে, এবং তারপর এখান থেকে হাউস নাম্বার দিয়ে দেবেন। তারপর বন্ধুরা নিচে চলে আসবেন, এবং এখানে দেখতে পাবেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার কার্ড। তো বন্ধুরা, যার নামই অ্যাপ্লাই করবেন, আধার কার্ডে যেরকম নাম আছে সেম নাম এখানে আপলোড করবেন, এবং সেম নাম টাইপ করবেন। তারপর বন্ধুরা এখানে আধার কার্ড নম্বর দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে আধার কার্ড নম্বর দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা ভেরিফাই আধার নম্বরে ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, এখানে এই এগ্রি বাটনে ক্লিক করে ভেরিফাই আধার নম্বরে যখনই ক্লিক করবেন, তো বন্ধুরা ভেরিফাই আধার নম্বরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে, ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমি এখান থেকে আবার আধার কার্ডটা দিয়ে নিচ্ছি। আধার কার্ডটা দিয়ে এখান থেকে আমি ভেরিফাই বাটনে যখনই ক্লিক করব, তো বন্ধুরা এখান থেকে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তো আমি এখানে আধার কার্ড দিয়ে দিয়েছি এবং ভেরিফাই নাও ক্লিক করছি। তো ভেরিফাই নম্বরে যখনই ক্লিক করব, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আধার কার্ড ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এভাবে এখানে আধার কার্ড নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন করে নেবেন। দেখতে পাচ্ছেন কারণ ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। তারপর নিচে চলে আসবেন, এবং নিচে চলে আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফাদার্স নেম, হাজব্যান্ড নেম। তো বন্ধুরা, যদি মহিলাদের নামে অ্যাপ্লাই করেন, তাহলে এখানে হাজব্যান্ড নেম দেবেন, এবং যদি পুরুষদের নামে অ্যাপ্লাই করেন, তাহলে এখানে বাবার নাম দেবেন, ফাদার্স নেম দেবেন। তো তারপর এখানে জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে আসবেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন SC ST OBC। তারপর এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এবং নিচে এখানে কার্ড টাইপ দিয়ে দেবেন। তারপর বন্ধুরা একদম নিচে চলে আসবেন, এখানে সব কিছু দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন ব্যাঙ্ক ডিটেলস। তো বন্ধুরা, ব্যাঙ্ক ডিটেলসে সর্বপ্রথম আপনারা IFSC কোড দেবেন, এবং IFSC কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ অটোমেটিক চলে আসবে, এবং এখানে সবকিছু দিয়ে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন, এবং এখান থেকে
সাকসেসফুলি অ্যাপ্লাই করে নেবেন। তো বন্ধুরা, এভাবে স্বচ্ছ ভারত মিশন টয়লেটের আবেদন করতে পারবেন 2025 সালে। এবং স্ট্যাটাস চেক করার জন্য ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যে অ্যাপ্রুভ হয়েছে অথবা রিজেক্ট হয়েছে বা কি হয়েছে, আপনারা এখান থেকে চেক করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেবেন।